মাখলুকাত, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ মুসলিম হিসাবে আল্লাহ পাক আমাদেরকে পরিচিত করেছেন। দুনিয়াতে প্রতিটি সন্তান মুসলিম হয়েই, মুসলমান হয়েই জন্ম লাভ করে। নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহুমা ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। দুনিয়াতে যত সন্তান ভূমিষ্ঠ হয়, সমস্ত সন্তান, চাই সে নারী হোক, পুরুষ হোক, তৃতীয় লিঙ্গের হোক, সমস্ত বনি আদম ইসলামের উপরে, তাওহীদের উপরে জন্ম লাভ করে। এরপরে তার পিতামাতা, তার স্বজন, তার পরিবার তাকে বিভিন্ন আদর্শে গড়ে তোলে। তার অভিভাবকগণ তাকে মূর্তি পূজারী বানায়, অগ্নি পূজারী বানায়, মুশরিক বানায়, নাসারা বানায়, ইহুদি বানায়, বৌদ্ধ বানায়। আবার কিছু কিছু পরিবার যে তাওহীদের উপরে জন্ম লাভ করেছিল, সেই তাওহীদের উপরে তালিম দিয়ে সন্তানকে মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে সমাজে পরিচিত হওয়ার সেই সুযোগ পিতামাতা করে দেন। পিতামাতা সন্তানকে মুসলমান বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে পরিচয় লাভ করার তৌফিক দান করেছেন। এজন্য আবার শুকরিয়া আদায় করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, এভাবে গরমের মৌসুম শেষ হয়, শীতের মৌসুম আসে, শীতের মৌসুম শেষ হয়, গরমের মৌসুম আসে। মানুষের জীবন থেকে এভাবে একদিন একদিন করে প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর চলে যায়। মানুষের জীবনের হায়াত শেষ হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি। শীতের মৌসুমে তোমাদের কিছু পোশাক দিয়েছি, গরমের মৌসুমে তোমাদের কিছু পোশাক দিয়েছি। বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জান্নাত বাসী করার জন্য, জান্নাতে দেওয়ার জন্য। আমরা সকলেই জানি, আদম সৃষ্টির পর থেকে আদমের শত্রু একজন দাঁড়িয়ে গেছে। দুনিয়াতে যে শত্রুর কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চান তার প্রতিটা বান্দা যেন তাওহীদের উপরে থাকে। শয়তান তার বান্দাদেরকে মুশরিক বানাতে চায়, নাফরমান বানাতে চায়, জালেম বানাতে চায়। যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের উপরে প্রতিষ্ঠিত থাকে তারা জান্নাতি, তারা পুরস্কার প্রাপ্ত। আর যারা দুনিয়ার মোহে পড়ে, নফসের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের দেখানো পথে চলতে থাকে, তাদের সামনের ভবিষ্যৎ বড় অন্ধকার। এ কারণে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা শয়তানের কথা শোনো না। শয়তান আমাদের শত্রু না বন্ধু? আল্লাহ পাক বলেন, শয়তান শত্রু। তাই করে তোমাদের কেমন শত্রু? একটা মানুষের ইজ্জত আবরু ঢাকার জন্য যে পোশাক পরে থাকি, একটা মানুষের দ্বারা শয়তান অনেক সময় অনেক কাজ সংগঠিত করায়। আল্লাহ তাআলা বলেন, এই শয়তান তোমাদের পিছু নিয়ে তোমাদের ক্ষতি সাধন করার ক্ষেত্রে সর্বপ্রথম তোমাদের যে ক্ষতি করেছে, সেই ক্ষতিটি হচ্ছে তোমাদের শরীর থেকে বস্ত্র খুলে দিয়েছে, তোমাদেরকে উলঙ্গ করে দিয়েছে, বিবস্ত্র করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে
এই শয়তান সম্পর্কে আলোচনা করছেন, বান্দা তোমরা শয়তান থেকে সাবধানে থাকো, সতর্ক থাকো। ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাস, হে বনি আদম আমি তোমাদের জন্য পোশাক নাযিল করেছি, পোশাক বানিয়েছি। ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ প্রাণীর মধ্যে ওয়াল আনআমা খালাকাহা, এই চতুষ্পদ প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি। লাকুম ফিহা দিফউন, এই প্রাণীর চামড়া দিয়ে তোমাদের পোশাকের ব্যবস্থা করেছে। যে পোশাক তোমাদেরকে শীতের দিনে বড় আরামদায়ক, শীতের দিন এই পোশাক তোমাদেরকে আরাম দেয়। ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন, এই প্রাণীর মধ্যে তোমাদের অনেক উপকার রেখে দিয়েছি, এগুলি আবার তোমরা খাবার হিসাবে গ্রহণ করো। এই প্রাণীর মধ্যে আল্লাহ পাক বান্দার জন্য শীতের মৌসুমের পোশাক বানানোর ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলেন কদ আনজালনা আলাইকুম লিবাস, তোমাদের পোশাক আমি আল্লাহ নাযিল করেছি, তোমাদের ইজ্জত আবরু হেফাজতের জন্য পোশাক দিয়েছিলাম। লিবাসা ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এই পোশাকের মধ্যে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। আল্লাহ তাআলা বলেন এগুলি আমি আল্লাহর নিদর্শন, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যেন তারা স্মরণ করে, চিন্তা করে, ফিকির করে। আল্লাহ তাআলা বলেন এই যে পোশাক তোমাদেরকে দিয়েছিলাম এটা তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই পোশাক শয়তান তোমাদেরকে দেয় নাই, আমি পোশাক পরিয়ে তোমাদের সম্মান বাড়িয়েছি। সমাজের মধ্যে যার পোশাক যত ছোট তার সম্মান বেশি না কম। মানুষের কাছে তার ইজ্জত, তার আখলাক ভালো না খারাপ, পোশাক ছোট করে মানুষ বোঝে তার মধ্যে লজ্জা নেই। ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা, নবীজি বলেন মানুষের যখন লজ্জা চলে যায় তখন তার যা মনে চায় তাই করতে পারে। ইয়া বানি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাস লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে না দেয়। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। শয়তানের প্ররোচনা করার কারণে জান্নাতে তোমাদের পিতা, তোমাদের মাতা বনি আদম এবং হাওয়া শয়তানের প্ররোচনায় পড়ার কারণে জান্নাত থেকে তাদের শরীর থেকে সর্বপ্রথম পোশাকটা খসে পড়ে গিয়েছিল, লজ্জা স্থানাবৃত হয়ে গিয়েছিল। শয়তানের প্রথম টার্গেট থাকে মানুষকে উলঙ্গ করে দেওয়া। যার মধ্যে লজ্জা থাকে না তার পোশাক পরা আর না পরা সমান। এই কারণে নবীজি বলেছেন আল ঈমানু বিয'উ ওয়া সাব'উনা শু'বাহ ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারীক
ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের ৭৭-এর উপরে শাখা আছে। ঈমানের একাধিক শাখার মধ্যে সর্বপ্রথম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশেষ শাখা হচ্ছে ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের শাখা সমূহের মধ্যে একটি শাখা হচ্ছে লজ্জা, হায়া। এই কারণে নবীজি বলেন, যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই। যার মধ্যে লজ্জা নাই, যা মনে চায় তাই করতে পারে। বর্তমান স্মার্টফোন আসার কারণে মানুষের হায়া, লজ্জা এগুলি বাড়ছে না কমছে? লজ্জা বাড়ছে, মাটির সাথে মিশে গেছে। মানুষ নিজেকে জাহির করার জন্য, বিশেষ করে নারী জাতি, নিজেকে জাহির করার জন্য, নিজেকে জাতির সামনে পেশ করার জন্য, আলোচনায় আসার জন্য কে কার চেয়ে কত বেশি অশ্লীল পোশাক পরতে পারে, কে কার চেয়ে কত বেশি ছোট পোশাক পরতে পারে, কে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি মানুষের সামনে প্রকাশ করতে পারে, এই প্রতিযোগিতায় এই জামানার মানুষ দরকার আছে। যার পোশাক যত ছোট হবে জাতির সামনে, দেশের কাছে, সে তত বেশি পরিচিত হবে। নিজেকে পরিচিত করার জন্য নিজের শরীরের পোশাক খুলে মানুষের সামনে দেহ প্রকাশ করে, তার কারণ হলো তার মধ্যে লজ্জা না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বান্দাদেরকে ওয়াজ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ইহসানের কথা, ইনসাফের কথা, আত্মীয় স্বজনকে দেওয়ার কথা, তাদের সঙ্গে সুসম্পর্কের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ নিষেধ করেছেন ফাহিশা কাজ, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ো না, অসৎ কাজের মধ্যে লিপ্ত হয়ো না। আল্লাহ তাআলা বলেন, বান্দা জুলুম করো না, জুলুমের মাধ্যমে সীমা লঙ্ঘন করো না। তিনটি নিষেধ করলেন, এর মধ্যে ১ নাম্বার আল্লাহ তাআলা বলেন অশ্লীল হয়ো না, নিজে অশ্লীলতা করো না, সমাজের মধ্যে অশ্লীলতার সয়লাব করো না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। অশ্লীলতা, ব্যভিচার, বেহায়াপনা, বেলাল্লাপনা, আল্লাহ তাআলা বলেন যে কর্ম তোমাকে মানুষকে জিনার দিকে আকৃষ্ট করে, যে আচরণ, যে পোশাক, যে কর্ম, যে কথা তোমাকে জিনা, ব্যভিচারের দিকে উদ্বুদ্ধ করে, সব কর্ম থেকে নিজেকে বাঁচাও। তার কারণ আমি আল্লাহ অতীত জামানার যে সমস্ত মানুষকে আযাব দিয়েছি, অতীত জামানায় যে সকল মানুষের উপরে গজব নাযিল করেছি, বিভিন্ন জাতি ছিল এমন। আল্লাহ তাআলা বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল কানা আকতারুহুম মুশরিকিন। জমিনে বিচরণ করো, দেখো, ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল, তোমাদের পূর্ববর্তী জাতিদের পরিণতি কি হয়েছে, যাদের অধিকাংশ মুশরিক ছিল। সারা বিশ্বে ভ্রমণ করো আর অতীত জামানার মানুষের কথা লক্ষ্য করো। কওমে আদের ইতিহাস পড়ো, তাদের বিচরণ ভূমিগুলি তোমরা লক্ষ্য করো। কওমে সামুদের বিচরণ ভূমিগুলি তোমরা দেখো।
অতীত জামানার যত কাফের মুশরিকরা এসেছিল, নাফরমান এসেছিল, জালেম এসেছিল, তাদের শহরগুলি তোমরা প্রদক্ষিণ করো আর দেখো তাদের অন্যায়ের কারণে, অপরাধের কারণে আমি আল্লাহ তাদের উপরে কেমন আযাব নাযিল করেছিলাম। আমি কখনো ভূমিকম্প দিয়ে, কখনো পানি দিয়ে, কখনো অগ্নি দিয়ে, কখনো পাহাড়ের বর্ষণ দিয়ে, আমি আল্লাহ কখনো সাগর তরঙ্গ দিয়ে, আমি আল্লাহ যুগে যুগে অনেক নাফরমান জাতিকে দুনিয়ার থেকে মিটিয়ে দিয়েছি। মানুষ আল্লাহকে মানে না, এমন অনেক মানুষ দেখেছি মুসলমানদেরকে যখন গ্রেফতার করে, ঈমানদারদেরকে যখন গ্রেফতার করে নিয়ে যায়, কাফের মুশরিক না, নামধারী মুসলমান মুনাফিক। মুসলমানের বিপদ দেখার পরে মুনাফিক বলে এত বড় আল্লাহ ওয়ালা, এত বড় ঈমানদার, এত বড় আল্লাহ ওয়ালা, বিপদে পড়ছে আল্লাহকে ডাকে, ওই তোমার আল্লাহ, আজ থেকে তোমার আল্লাহ তোমাকে বাঁচাতে পারে না। আগের যুগের কাফের মুশরিকেরা বলতো, নবীদেরকে বলতো, পয়গম্বরদেরকে বলতো, যে আল্লাহর আযাবের ওয়াঈদ ভয় আমাদেরকে দেখাও, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি আযাব নিয়ে আমাদের সামনে আসো, আমাদেরকে আযাব দেখাও, যদি তুমি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো। আমার ভাইয়েরা, কাফের মুশরিকেরা, ইসলামের দুশমনেরা ঠাট্টা বিদ্রুপ করে মুসলমানদেরকে বলে তোমার এই বিপদ দেখেছি, এখন কি তোমার আল্লাহ তোমাকে বাঁচাইতে পারে না? কোথায় গেল তোমার রব, যাকে তুমি ডাকো, যার কদমে সিজদা দাও, সে তোমার সাহায্য করতে পারে না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান্দাহু সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল। যারা অতীতে নাফরমানি করেছে, যত জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, যারা আমি আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ পর্যন্ত করেছে, এই মানুষগুলি যখন বিপদে পড়ে গিয়েছে, মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে, যখন তার ডানেও কোনো সাহায্যকারী পাই নাই, বামেও সাহায্যকারী নাই, সামনেও সাহায্যকারী নাই, পিছনেও সাহায্যকারী নাই, মুসিবতের মধ্যে পড়ে গেছে, এই মুসিবত থেকে বাঁচানোর মতো কোনো সাহায্যকারী না পেয়ে ফেরাউনও বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। যত বড় নাস্তিক হোক, যত বড় কাফের হোক, যত বড় বেঈমান হোক, যখন চূড়ান্ত পর্যায়ে বিপদে পড়ে যায়, তখন করে আল্লাহ ছাড়া তার সাহায্যকারী আর কেউ থাকে না। ফেরাউন সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, নবীদের বিরোধিতা করেছে, রাসূলদের বিরোধিতা করেছে। সর্বশেষ যখন বিপদে পড়ে যায়, কার সাহায্য চেয়েছিল? কত নাফরমান দেখেছি, কত নাফরমানের ইতিহাস শুনেছি। সাগরের তরঙ্গমালার মধ্যে যখন জাহাজ ডুবো ডুবো ভাব, জাহাজটা এখন মনে হয় ডুবে যাবে, ঝড় তুফান শুরু হয়ে যাবে। এমন অনেক ভিডিও ফুটেজ দেখেছি, সাগরের মধ্যে তরঙ্গমালা শুরু হয়ে গেছে, ঝড় শুরু হয়ে গেছে, মানুষের আর্তনাদ, মানুষের চিৎকার, মা বলে বলে চিৎকার করে না, ভাই বলে বলে চিৎকার করে না, নেতাকে ডাক দেয় না, বন্ধুকে ডাক দেয় না, একজনকে চিৎকার করে ডাক দেন, তিনি কে? সমস্ত মানুষ সব আশা, সব ভরসা ফেলে দিয়ে একজনের উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। আমার রব বলেন, আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমি আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল
করে আমি আল্লাহ আমার বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। বান্দা অসুস্থ হয়ে গেছে, পরিবারের লোকেরা মেডিকেলে নিয়ে গেছে, ডাক্তার কত ওষুধ দিল, ট্রিটমেন্ট করলো, চিকিৎসা করলো, কোনো ওষুধে ধরে না। ডাক্তার বলে দিয়েছে আপনার বাবা আপনার মায়ের যে অসুস্থতা ধরা পড়েছে, দুনিয়ার কোনো ডাক্তার নাই, দুনিয়ার কোনো ওষুধ নাই, আপনার স্বজনকে আপনার বাবা মাকে সুস্থ করে তুলবে। সর্বশেষ ডাক্তাররা পর্যন্ত বলতে বাধ্য হয় দুনিয়ার সব চিকিৎসা আপনার সন্তানের জন্য শেষ, আপনার বাবার জন্য শেষ, লাইফ সাপোর্টে রেখে দেয়। আর বলে ওই যে উপরে একজন আছে, আল্লাহ আছে, উনি যদি বাঁচান তাহলে বাঁচবে, উনি না বাঁচাইলে কোনো ওষুধ কোনো ডাক্তার আর বাঁচাতে পারবে না। একটা মানুষ যখন অসুস্থ হয়, ডাক্তারের শরণাপন্ন হয়, আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু যখন ডাক্তার এই কথা বলে দেয় আমাদের দ্বারা সম্ভব নয়, তখন স্বজনেরা অসুস্থ ব্যক্তি সব মানুষের থেকে মোতাবাজ্য হয়ে সব মানুষের দিকে নিজেকে পরহেজ করে ফিরে এসে একমাত্র রুজু হয় সেই রব আল্লাহর দিকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কারণেই তো মানুষ যখন ইন্তেকাল করে আমরা এই কালিমাটা পাঠ করে থাকি, ইন্না লিল্লাহ। আমরা কার জন্য? সকলে বলেন ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, রবের জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার কাছে আমাদের প্রত্যাবর্তন। তিনি ছাড়া আমাদের সাহায্যকারী আর কেউ নাই, সেই রবের কাছে ছাড়া যাওয়ার আর কোনো রাস্তা নেই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শয়তান তোমাদেরকে যুগে যুগে বিভিন্ন ফিতনার মধ্যে ফেলেছে, তার মধ্যে শয়তান লক্ষ্য করে দেখেছে এই জাতির ঈমান নষ্ট করার জন্য মানুষকে সবচেয়ে বেশি কার্যকরী যে মেডিসিন, সেটা হলো মানুষের মধ্যে অশ্লীলতার সাইলাম সমাজের মধ্যে প্রচার প্রসার করে দেওয়া। নবীজি বলেন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে, পরিবারের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা ভালো একটা কাজের সূচনা করে, আর ওই ভালো কাজের সূচনা করার পরে যারা এই ভালো কাজগুলি করবে, যিনি ভালো কাজের সূচনা করেছেন তিনিও সওয়াব পাবেন। এই সূচনা করার পরে এই ভালো কাজগুলি যারা করবে তাদের সওয়াবটা আল্লাহ তাআলা এই সূচনাকারী বান্দার আমলনামায় দিয়ে দিবে। আবার কোন বান্দা যদি সমাজের মধ্যে কোনো অশ্লীলতার বাজার বসায়, আল্লাহর কোন বান্দা যদি কোনো একটা খারাপ কাজের সূচনা করে, এই খারাপ কাজের সূচনা দেখা দেখি যত মানুষ খারাপ কাজ করবে, যত মানুষ এই অন্যায় করবে, সমস্ত মানুষের অন্যায়ের গুনাহের অংশ সূচনাকারীর আমলনামায় আল্লাহ তাআলা জমা করে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ আল্লাহর কাছে নত হতে চায় না, মানুষ আল্লাহর পবিত্র কদমে সেজদা দিতে চায় না, সারেন্ডার করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার কাছে সারেন্ডার হও, আত্মসমর্পণ করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহ পাক যা বলেন তা মানে, যা নিষেধ করেন তা বর্জন করে, এর নামই তো আত্মসমর্পণ করা। আল্লাহ অনেক বান্দা আত্মসমর্পণ করে নাই, আল্লাহর সাথে নাফরমানি করেছে। যুগে যুগে অনেক আল্লাহর বান্দারা নাফরমানিতে লিপ্ত হয়েছিল, বিনিময়ে তাদের উপরে কি এসেছে? আযাব এসেছে, গজব এসেছে। আজকে লক্ষ্য করে দেখেন আমেরিকার অবস্থা। সারা বিশ্বের মধ্যে সুপ্রিম পাওয়ার যারা নিজেদেরকে দাবি করে, সারাটি জীবন জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি বিশ্বে যতগুলি মুসলিম রাষ্ট্র ছিল, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলির নিধনের জন্য তারা সর্বপ্রকার ষড়যন্ত্র সারা জীবন করে এসেছে। বোমা ফেলে ফেলে কত রাষ্ট্রকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে,
হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করেছে, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। যুগের পরে যুগ, বছরের পরে বছর মুসলমান মুসলিম রাষ্ট্রগুলির উপরে তাদের হামলা আক্রমণ করেছে। এবং কি যারা মুসলমানদেরকে আক্রমণ করে, মুসলমান মানে তাদের সহযোগিতার জন্য যত প্রকার সাপোর্ট, যত প্রকার সহযোগিতা দরকার, আসবাব দরকার, এই আমেরিকা তাদেরকে সে আসবাব দিয়ে, বিমান দিয়ে, গোলা বারুদ দিয়ে, ট্যাঙ্ক দিয়ে, সকল প্রকার অর্থ দিয়ে সহযোগিতা করেছে যেন মুসলিম সারা বিশ্ব থেকে নিধন করা যায়। কিছুদিন আগেও তো এই যে ইসরায়েল বাহিনীকে সহযোগিতা করেছে যেন গাজাকে একবার মিশিয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। অনেক দামি দামি অস্ত্র, যেগুলির নামও আমি জানি না, এমন পাওয়ারফুল বোমা তাদের কাছে আছে, যেখানে পড়ে সে জায়গাটা একটা গর্ত হয়ে যায়, খাল হয়ে যায়, সাগরের মতো হয়ে যায়। একটা জায়গায় যদি পারমাণবিক বোমা মারে, সেখানে শহর কি শহর, গ্রাম কি গ্রাম তছনছ করে দেয়। কত শহর তারা উড়িয়ে দিল, কত ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। অত্যাধুনিক তারা যে সমস্ত অস্ত্রগুলি তৈরি করেছে, মানুষ মারার জন্য অস্ত্র তৈরি করেছে, প্রতিরক্ষা আত্মরক্ষার জন্য কত অস্ত্র তারা তৈরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ, বান্দা নাফরমানি করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি সব দেখছি, আমি আল্লাহ দেখি। এই কারণে আমি আল্লাহর একটা নাম রয়েছে বাসীর। তুমি যা কিছু করো, প্রকাশ্যে করো, গোপনে করো, দুনিয়ার কোনো মানুষ দেখে না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, মুসলমানদেরকে নিধন করার জন্য কত অস্ত্র বানাইলেন, কত সরঞ্জাম তৈরি করেছ। আমি আল্লাহর সঙ্গে বিরোধিতা করেছিল নমরুদ, আমি আল্লাহ তাকে শায়েস্তা করার জন্য একটা মশা পাঠিয়েছিলাম, এক মশায় আমি আল্লাহ নমরুদকে সোজা করে দিয়েছি। আল্লাহ তাআলার ধারা বড় শক্ত ধরা। এই যে আমেরিকার মধ্যে যে ইতিহাসের স্মরণকালের ভয়াবহ অগ্নিপাত শুরু হয়েছে, দাবানল শুরু হয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, হাজার হাজার ঘর বাড়ি পুড়িয়ে তছনছ করে দিচ্ছে। আজকে তাদের যত প্রযুক্তি রয়েছে আগুন নিবানোর জন্য, সব প্রযুক্তি ব্যবহার করে তারা আজকে দুর্বল হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে। তার কারণ আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার ধরা বড় শক্ত ধরা, আমি সহজে ধরি না, ধরলে আমি যখন আযাব দেই, আমি যখন ধরি, দুনিয়ার কোনো মানুষ রক্ষা করতে পারে না। যে আমেরিকা সারাটি জীবন মুসলমানদের বিরোধিতা করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে, মুসলিম রাষ্ট্রগুলির উপরে মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে বোমা ফেলেছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, বোমা মেরে শহরকে শহর ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা তাদের উপরে এমন অগ্নিপাত শুরু করে দিয়েছেন, অগ্নির লেলিহান শিখা এক একটা শহরের পরে শহর জ্বালিয়ে তছনছ করে দিচ্ছে। সমস্ত তাদের অগ্নি নির্বাপক সকল যন্ত্র অকেজ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যখন ধরি, দুনিয়ার কেউ আর রক্ষা করতে পারে না। এখন তারা বিপদে পড়ে অন্য মানুষকে হত্যা করবে আর কি। ওদেশের কিছু ভিডিও ফুটেজ দেখলাম, কত ফায়ার সার্ভিস, কত দমকলের মানুষ আগুন নিভানোর জন্য নিচ থেকে পানি দেয়, উপর থেকে হেলিকপ্টার দিয়ে পানি দেয়, এক জাতীয় পাউডার নিচ্ছে, পাউডার দিয়ে আগুন নিভানোর চেষ্টা করছে। সমস্ত কলা কৌশল যখন ব্যর্থ হয়ে গেছে, কিছু মুসলমানরা সেখানে আল্লাহর আযাব যেন
না সামনে অগ্রসর হয়। আযাব থেকে বাঁচার জন্য মুসলমানরা সেখানে আযান শুরু করে দিয়েছে। মুসলমান সবাই বলে ঠিকই কাজে লাগে। আজকে দেখেন, এটা আল্লাহ পাকের শিক্ষা, কুসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীদের অবস্থা কি হয় দেখো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে তোমার ক্ষমতা আছে, তোমার টাকা আছে, তোমার জায়গা আছে, তোমার বাড়ি আছে, তুমি মনে করো না আমি বড় ক্ষমতার মালিক, আমি বড় টাকার মালিক। মানুষের যখন ক্ষমতা হয়ে যায়, মানুষের যখন টাকা হয়ে যায়, তার মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি কাজ করে, সে আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়। সে তখন একটা কথা মনে করতে থাকে, বিপদ আমার সামনে এসে কি করবে? বন্যা হবে তো আমার 10 তলা বাড়ি আছে, গরিব তো বন্যার পানিতে পড়বে, আমি তো 10 তলার উপরে থাকবো, আমি তো আমাকে গ্রাস করতে পারবে না। পণ্য দ্রব্যের দাম বেড়ে গেছে, গরিব মরবে, আমার তো সমস্যা নাই, ব্যাংকে কোটি কোটি টাকা আছে। নেতা ক্ষমতাশীল ব্যক্তি বলবে, যত অন্যায় করি না কেন আমার তো কোনো টেনশন নাই, দল ক্ষমতায় আছে। যার কারণে মানুষের যখন ক্ষমতা থাকে, যখন টাকা থাকে, তখন মানুষ আল্লাহর উপরে ভরসা করে না, আসবাবের প্রতি ভরসা করে। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আসবাবের উপরে ভরসা করবে, আসবাব মানুষকে বাঁচাইতে পারবে না। আসবাব যদি মানুষকে বাঁচাইতে পারতো, এত অত্যাধুনিক অগ্নি নির্বাপক, কত অত্যাধুনিক যন্ত্র তাদের কাছে আছে, এরপরেও 1 সপ্তাহ অধিক হয়ে গেছে, আগুন নিভাতে তারা ব্যর্থ হয়ে গেছে, নিভাইতে পারে না। আগুনের কিন্তু ক্ষমতা নাই জ্বালানোর। হ্যাঁ, আল্লাহ পাক যদি ইশারা দেন, আগুন তুই জ্বালিয়ে তছনছ করে দে, ঘরকে ঘর, বাড়ি কি বাড়ি, শত শত একর জমিন আগুন জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিচ্ছে। এটা আগুনের ক্ষমতা না, এটা ক্ষমতা কার? আগুনের যদি ক্ষমতা থাকতো, যে আগুন আমেরিকার শত শত একর ঘর বাড়ি জমিন জ্বালিয়ে তছনছ করে দিচ্ছে, ওই আগুনেই তো নমরুদের ফেলা হয়েছিল। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নমরুদের আগুনে 40 দিন আমি ছিলাম, এই 40 দিন এত শান্তিতে ছিলাম, আমার হায়াতের জিন্দেগিতে কখনো এত শান্তি অনুভব করি না। এই কারণে কোন কবি বলেন, আজও যদি গড়তে পারো, আজও যদি গড়তে পারো ইব্রাহিমের সেই ঈমান, অগ্নি থেকে তৈরি হবে শান্তিদায়ক ফুলবাগান। অনেক ইতিহাস আছে এমন, ঈমানদারদেরকে আগুনে ফেলা হয়েছে, আগুন তাদেরকে স্পর্শ করে দেয়। সূরা বুরুজের একটা তাফসীর আছে, অন্যার একদিন শোনাবো ইনশাআল্লাহ। আগুনের ক্ষমতা নাই। আগুন যদি বলে, আল্লাহ পাক যদি বলে আগুন জ্বালিয়ে দে, তছনছ করে দে, আল্লাহ পাক যদি পানিকে বলে পানি ডুবিয়ে দে, শেষ করে দে, প্রতিটা মাখলুক আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় থাকে। আল্লাহ পাকের ইশারা পায় তো তারা তাদের কাজ শুরু করে দেয়। আমরা কি করব আমেরিকার জন্য? এখানে তো অনেক কিছু নেককার মানুষও আছে, কিছু পশু পাখিও তো আছে। তবে হ্যাঁ, আমেরিকার যারা ইসলামের দুশমন ছিল, যারা কোরআনের দুশমন, যারা ইসলামের দুশমন, যারা আল্লাহ রাসূলের দুশমন, তাদের এই ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরাই সুপ্রিম পাওয়ারের মালিক না, আমাদের উপরে আরেকজন পাওয়ারফুল লিডার আছে, আরেকজন পাওয়ারফুল বাদশা আছে। সেই বাদশার সাথে মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর আর কারণ নাই। সুতরাং তার সামনে আমাদের মাথা নত করা দরকার। আমরা এই অগ্নিপাত দেখে আমাদের ভিতরে কষ্ট আছে যে মুসলমানদেরকে মেরেছে, কিন্তু সে দেশেও তো মুসলিম আছে, আছে না? সে দেশেও তো সাধারণ কিছু আল্লাহর সৃষ্টি মাখলুক আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই আযাব থেকে, গজব থেকে জাতিকে তুমি হেফাজত করো। যদি এটা তোমার পক্ষ থেকে আযাব হয়ে থাকে, আল্লাহ তোমার সিদ্ধান্তের উপরে তো আমাদের কোনো হাত নাই। তবে আমরা তওবা করছি আল্লাহর কাছে,
জাতিকে তওবা করার জন্য উৎসাহিত করছি। আল্লাহ পাক যেন মহা প্রলয় থেকে, মহা আযাব থেকে, গজব থেকে শুধু আমেরিকা না, সারা বিশ্বের মানুষকে যেন আল্লাহ পাক হেফাজত করে। যে কাজগুলি করলে, যে অশ্লীলতায় লিপ্ত থাকলে, যে অপকর্ম করলে, যে জুলুম করলে আল্লাহ পাকের আযাব আসতে পারে, গজব আসতে পারে, আল্লাহ পাক সেই সকল আযাব থেকে, সেই সকল অপকর্ম থেকে, গুনাহ থেকে, পাপাচার থেকে, জুলুম থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মসজিদের কালেকশন শুরু করে দেন।